মায়েরা সবসময় দেখবেন বাচ্চা যা কিছু করে নিজের আঁচল দিয়ে করে, হাত মুছে দেয়, মুখ মুছে দেয়, এটা একটা মায়ের প্রেম। আঁচল দিয়ে মোছানোটা একটা প্রেম। তাই পদ্মাবতী মা ভালো করে মুখ টুক দিয়ে নিচের আঁচল দিয়ে মুখটা ভালো করে মুছে দিয়েছে, দিয়ে একটু সরিষার তেল দিয়েছে, দিয়ে জল দিয়ে ঘেঁটে দিয়ে মাথাটা আঁচড়ে দিয়েছে, পোশাক পরে দিয়েছে। আর নিতাই বলছে, বাবা বাবা দেখো আমি একদম পুরা প্রস্তুত হয়ে গেছি, মা আমাকে সাজিয়ে দিয়েছে, তুমি এখন স্নান করে এলে, তাড়াতাড়ি কাপড় পরে নাও। তার কাপড়টা পরে নিয়েছে, নেওয়ার পর বলছে, বাবা তুমি যে জগন্নাথের পাশে বড়দেবকে দেখবে, আর জগন্নাথকে একটু বলে এলে ভালো না? বলছে, হ্যাঁ বাবা। তাই জগন্নাথকে প্রণাম করে জগন্নাথকে বলো যে, বাবা এই প্রভু জগন্নাথ, আমি জগন্নাথ পুরীতে যাচ্ছি, তোমার পাশে বলরামকে দেখবো, সেনে যাওয়া বলে যাওয়া দরকার। আপনারা যখন বেরিয়ে আসেন ভগবানকে বলেন কি বলেন না? হ্যাঁ, ভগবানকে বলতে হয় যে, প্রভু এই যাচ্ছি একাচক্র ধামে, যাতে কোনো বিপদ না হয়, তুমি বাবু থাকো। হ্যাঁ, তোমাকে এখন আর দিতে পারছি না, এই একটু দিয়ে গেলাম, এটা খাও, আমি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। সব মন খুলে বলতে হবে। কিরকম ভাবে বলবেন? মন খুলে বলবেন ভগবানকে, একদম মাত্র মন খুলে বলবেন। কেন ভগবানকে মন খুলে বলবেন? মন খুলে কাকে বলে? মন খুলে কাকে বলে বলুন? আপনজনকে, প্রিয়জনকে। আর যখন ভগবানকে মন খুলে বলবেন, তখন ভগবান কি মনে করবে? ভগবান কি মনে করবে? আপনজন, বাবা আমাকে কত প্রিয় বলে মনে করে, দেখো সব কথা খুলে বলছে। তখন ভগবান কানটা পেতে শুনবে। শুনবে কি না? কান পেতে শুনবে। হ্যাঁ, একটা মাতাজি আমাকে বলছেন, প্রভু মন্দিরে গিয়ে আপনি বলছেন ভগবানকে বলতে, ভগবান কান পেতে শুনবে, তো ভগবানের তো দুটো কান, কার কাছে কানটা দেবে? হ্যাঁ, আমি বলছি, বাবা ভগবান কার কাছে কানটা দেবে? হ্যাঁ, তো ভগবান যখন বিয়ে করেছিল, কতগুলো বিয়ে করেছিল? হ্যাঁ, 16,108টা। তো ভগবান 16,108টা রানীর ঘরেই থাকতেন, আর প্রত্যেকটা রানীর কথা কান দিয়ে শ্রবণ করতেন। তো ভগবান, আমাদের মন্দিরে 16,000 লোক আসে তো 2,000, 3,000 কি 4,000। তো 16,000-এর কানে শুনেছে, আর আপনার কথা শুনবে না। তো বলছে, ও প্রভু তাই? আমি হ্যাঁ, ভগবানকে বলেই দেবে। ভগবান যদি বলে যে তোর কথা আমি শুনবো কি করে, আমার দুটো কান, তখন আপনি বলবেন, প্রভু আপনি তো এতগুলো বিয়ে করেছিলেন, সবার কথা শুনেছেন, আমার কথা কেন